আমার মাছ ধরার নেশা বরাবর আছে, তাও সেটা যদি আবার পুকুর থেকে চুরি করে হয় তাহলে তো আর জবাব নেই। রাত 12টা বাজে। আমি ছিপ আর চার নিয়ে বেরিয়ে পড়লাম, সঙ্গে একটা পেন্সিল টর্চ। শীতের রাত, রাস্তা পুরো ফাঁকা, তাই ধরা পড়ার ভয় খুব একটা নেই। ঘর থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম পুকুর পাড়ে। তেঁতুল গাছের গোড়ায় এই জায়গাটায় একটু ঝোপঝাড় বেশি, যদি হঠাৎ কেউ পুকুরে আসে তাহলে লুকাতে পারবো। আমি দেরি না করে প্রথম টোপটা ফেললাম। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, একটা টান পড়ল ছিপে। অনেক কষ্টে মাছটা টেনে ডাঙায় তুললাম, কিন্তু এ কি, মাছটার পিঠের দিকের অনেকটা অংশ কাটা। ভাবলাম হয়তো মাছ তোলার সময় কিছুতে লেগে কেটে গেছে। যাই হোক, ব্যাগে মাছটা রেখে আবার আর একটা টোপ ফেললাম। কিছুক্ষণের মধ্যেই আবার একটা টান, কিন্তু এইবার টানটা আর আস্তে নয়, মনে হয় 10 কেজির ওপরে হবে। আমিও ছাড়ার লোক নয়, টানাটানির মধ্যে বহুবার মনে হলো এটা যদি তুলতে পারি ব্যাস, আজ আর ধরার দরকার হবে না। এমন সময় বড়শির মুখে দেখলাম একটা মানুষের মাথার মতো চুল ভর্তি কিছু একটা। আমি আঁতকে উঠলাম, এটা কি হতে পারে? আমি এক হিচকা টানে ছিপটা তুলে নিলাম, তার সাথে ওই মানুষমুখী অবয়বটি উঠে এসেছে। এটা একটা নারী মূর্তি। অন্ধকারে ঠিক দেখা যাচ্ছে না, অল্প আলোয় যা দেখা যাচ্ছে, মুখটা কালচে ধূসর বর্ণের, চোখটা পুরো সাদা, যেন কোনো মণি নেই। আর ওই অবয়বটির পরনে কিচ্ছু নেই, আর সারা গা থেকে কেমন যেন আষ্টে আষ্টে গন্ধ। আমি কি করব বুঝতে পারলাম না। পালাবো, কিন্তু বাড়ি এখান থেকে অনেক দূর। অবয়বটি মুখ দিয়ে এমন একটা আওয়াজ করছে, ভয়ে আমি আস্তে আস্তে পিছু হাঁটতে লাগলাম। এমন সময় অবয়বটি বলে উঠল, তুমি পিছনে হাঁটছো কেন? মাছ ধরবে না? এই বলে ও হেসে উঠল। ওই হাসির তাল মেলাতে যেন আশেপাশের যত গাছগুলো দুলে উঠল। আমি আর থাকতে না পেরে মারলাম এক ছুট, আর ওই অবয়বটি আমার পিছনে কেমন একটা হামাগুড়ি দেওয়ার ভঙ্গি করে দৌড়ে আসছে। এটা কি ভূত না অন্য কিছু অজানা প্রাণী? ওই সব ভাবার আর সময় নেই, শুধু পালাতে হবে। হঠাৎ হুমড়ি খেয়ে সামনে পড়লাম, সঙ্গে সঙ্গে আমার উপরে ওই প্রাণীটি উঠে বসলো। এই প্রথমবার ওর মুখটা সামনাসামনি দেখলাম। পুরো চামড়া কোনো ব্যাঙের মতো, মাথার চুল ভেজা, জল টপছে, ভয়ঙ্কর দাঁত, তার থেকে টপ টপ করে লাল ঝরছে। হঠাৎ ও হাসি, কি ভয়ঙ্কর হাসি! আর মুখ থেকে এক হাত জিভটা বার করে আমার গালে চেটে নিল। তার সাথে আমার রক্ত হিম হয়ে গেল, আমার শরীরের সব শক্তি শেষ। ওই প্রাণীটি এবার বলে উঠল, আমি মাছ ধরে খাচ্ছিলাম, তোর মাছ ধরার কাঁটা আমার মুখে এসে ঢুকলো।
আমার পুরো গাল কেটে গেছে, আমার রক্ত বের হচ্ছে। আমি এবার তোর রক্ত বের করে খাবো। ওই অবয়বটি আমার বুকের উপর জোরে জোরে মারতে আর আঁচড়ে রক্ত বার করে খেতে লাগলো। এমন সময় কিছু কুকুর হঠাৎ চেঁচাতে চেঁচাতে ওই অবয়বটাকে কামড়াতে এলো, আর ওই অবয়বটি ভয়ে নিজের প্রাণ বাঁচাতে হয়তোবা অন্য কোনো কারণে দৌড়ে পালালো। আমি আর নিজের জ্ঞান রাখতে পারলাম না। জ্ঞান ফিরল পরের দিন দুপুরে। দেখি আমার পুরো বুক পেট বাঁধা, আর অনেকে আমাকে ঘিরে রেখেছে। এই কি হয়েছিল রে কাল? সব বল, তোর অবস্থা এমন কিভাবে হলো? আমি দাদুকে সব বললাম। দাদু যা বলল তাতে আমার আর কিছু বলার সাহস হলো না। দাদু বলল, খুব বাঁচা বেঁচে গেছিস। ওটা ছিল মেছো ভূত, ওর খপ্পরে যে পড়েছে সে আর বেঁচে ফেরে না। ঠাকুরকে পুজো দে।